হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? সুপর্ণা কিচেন উইথ ভিলেজ ফুড তরফ থেকে আজকে রান্না নিয়ে চলে এসেছি। আজকের মেনু তাল দিয়ে হবে, আপনারা দেখতে থাকুন। তাতে কি কি লাগবে, যে এলাচ আর তেজপাতা, কাজু বাদাম কিচমিচি, গোবিন্দভোগ চাল, আমুল দুধ পাউডার, বাতাসা হলুদ, ঘি, 1 কিলো দুধ। আর এইটা দিয়ে তালটা মিশিয়ে নিতে হবে। এই যে ডেকচির মধ্যে রেখে এই চুপড়ি দিয়ে কীভাবে মিশতে হবে সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এই ছাঁকনি দিয়ে দুধটা ছাঁকতে হবে। এবার আমার গোপাল আজকে কি খাবে সেটা বলছি আমি। এগুলো দিয়ে হবে তালের পায়েস। আপনারা দেখতে থাকুন, আমি তালটা মিশতে শুরু করে দেই। গোপাল তুমি বসো, আমি ছেলেটাকে দিয়ে আসি শাশুড়ির কাছে। গ্যাসটা অন করে আমার লাইটারটা জ্বলছে না আজকে। সাহস করে হারি দুধটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে এবার চাপিয়ে দিই। পায়েস রান্না শুরু। জলও দিয়ে দেবো। দুধটা ফুটে আসে। দুধে দুধ দিয়ে দিয়েছি, একদম ঘরের খাঁটি দুধ। জল দিতে হয়, তাই একটু জল দিলাম। যাতে করে তালটা ছাড়তে থাকি। এই তালটা সব লাগবে না, হাফ দিলেই হয়ে যাবে। তাই আমি সবটা নষ্ট করবো না, হাফই দেবো। এবারে তাল পাওয়া যাচ্ছে না। বাবা খুব শক্ত তালটা, পেকে গেছে কিন্তু এখনো যেন শক্ত। 3 আটি তাল এটা, 3 না 4টে আটি, না না 3টে আটি। তিনটে আটি। কত বড় তাল! তাদের এইগুলো ফেলে দিতে হয়। এই দুটো আটি দেবো, দুটো আটিতেই হয়ে যাবে। আর এই আটিটা রেখে দেবো ফ্রিজের মধ্যে, ভালো করে খোসা করে ছাড়িয়ে নিই। দুধটা তাল দেখলেই জিভে জল আসে। আর তালটা এত মিষ্টি না, খেতেও তেমন সুস্বাদ, একদম কালো মিশমিশে তাল।
গন্ধ বেরোচ্ছে। তেমন সেন্ট বার হচ্ছে তাল। মেথিপুরি খাবি না কি একটু কাঁচা তাল? খা একটু, দেখ খা। ছোট মুড়ি খাবি? গোপাল খাবি নাকি তাল একটু? দিদিরা সবাই খাচ্ছে। তুমি তালের পায়েস খাবে? এটা একটু খেয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখো তো। গোপাল এটা খাবে না, গোপাল তালের পায়েস খাবে। তালের পায়েস রান্না হোক, হলেই তোমাকে আগে দেবো বাবা। হ্যাঁ, পায়েসটা তুমি খাবে। আমার গোপাল কাঁদছে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি তালের পায়েস খাবো। আমার গোপাল আজকে পুজো দিতে গেছিল না, তার জন্য গোপালের ঘুম হয়নি দুপুরে। গোপাল আজকে আমডাঙ্গা করুণাময়ী মন্দিরে অমাবস্যার জন্য পুজো দিতে গেছিল, তার জন্য গোপালের ঘুম হয়নি, গোপালের জন্য কাঁদছে। হ্যাঁ, চটকে নিতে হয়, তাহলে বেশ তালটা তাড়াতাড়ি নিতে যায়। এই যে দুধটা ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেবো। চালটা সিদ্ধ হতে থাকবে, চালটা সিদ্ধ হতে থাকবে, আর আমি ততক্ষণে চালটা তেজপাতাটা দিয়ে দেবো চালের সাথে। দেখাচ্ছিস? তেজপাতাটা দিয়ে দেবো চালের সাথে। এলাচগুলো এইভাবে খুলে খুলে দিতে হবে, নাহলে এলাচের সেন্টটা ওড়ে না। এই যে এলাচ দিয়ে দিলাম, বেশি এলাচ দেবো না, গোবিন্দভোগ চাল তো এমনি সেন্ট উঠবে, তার মধ্যে একটু দেবো, আর দেবো না। এই যে তাল মিশতে লাগবে, এইগুলো এগুলো নিয়ে নিয়েছি, একটা ডেকসি আর এই চুপড়ি। আর এখন তো আর ওই যে বেতের চুপড়ি নেওয়া হয় না, এখন স্টিলের চুপড়িতেই হয়ে যায়। এখন তো আর ঘরে ঘরে বেতের চুপড়ি কেনা হয় না, স্টিলের চুপড়ি কেনা হয়। স্টিলের চুপড়ির মধ্যে কিন্তু দুধটা বারে বারে এইভাবেই নাড়তে হবে পায়েসটা, নাহলে দুধটা উঠে পড়ে যাবে। আর গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, আস্তে আস্তে হবে। বসলে তালটা ভেজা হয়ে যাবে। কেমন একটা আওয়াজ হচ্ছে। দাদিও বল ভাত খেয়ে। আমার তাল মেজা হয়ে গেছে একটা, আর একটাই হচ্ছে। এই দেখুন, তাল এইভাবে চুপড়ি দিয়ে মিশলে, একটু ওই যে বেতের চুপড়ি দিয়ে মিশলে তবুও আঁশ আঁশ পড়ে খোলা খোলা, কিন্তু এই দিয়ে তাল মিশলে একটু আঁশ পড়বে না। এই দেখুন একদম পরিষ্কারভাবে তাল পড়ছে, অথচ চুপড়ির মধ্যে, বেতের চুপড়ির মধ্যে তো নোংরা টোংরা থাকে, যতই পরিষ্কার করে ধোও একটু কালচে কালচে মতো হয়ে যায় অনেক দিন হয়ে গেলে, কিন্তু এই স্টিলের চুপড়িতে কিছুই হবে না। অথচ স্টিলের চুপড়িটা পরিষ্কারও থাকবে, তালটা খুব সুন্দর এতে মিলিয়ে নেওয়া যাবে।
এবার থেকে আর পিঠের চুপড়ি তাল মিটার জন্য না কিনলেও হবে, স্কুলের চুপড়ি দিয়ে হয়ে যাবে। কিন্তু ডেক্সি চাই, ডেক্সির মধ্যে বসাতে হবে যেন না নড়ে। ওই যে আমার গোপাল খাচ্ছে আমুল দুধ, হাতে আমুল দিয়ে চেটে চেটে গোপাল তালের পায়েস খাবে, কাঁদছে। তালের পায়েস রান্না হবে তারপর তো দেবো, তাই ওকে এখন আমুল দুধ দিয়েছি, ও এখন আমুল দুধ খেতে আছে। তালগুলো মেজা হয়ে গেছে এখন। এই যে দেখুন বন্ধুরা, এতটা তাল হয়েছে, আরও খানিকটা হবে, আমি আর নিচ্ছি না। এই যে এটা নিয়েছি, এবারে চুপড়ির গায়ের থেকে হাত দিয়ে ভালো করে কেটে নেবো। বাতাসাগুলো সব দিয়ে দিচ্ছি, বাতাসাগুলো এবার চালগুলো, এই দেখুন পায়েসটার চালগুলো গলে গেছে, ঘন ঘন হয়ে গেছে। এই যে পায়েস ঘন ঘন হয়ে গেছে। এইবারে এবার বাতাসাগুলো দিয়ে দেব। তালের পায়েস তো, বাতাসাগুলো হলুদ হলুদ, পায়েসটা হলদে হলদে হবে, ভালো লাগবে দেখতে। পায়েস তো সবাই সাদা সাদা করে, আমি আজকে হলুদ হলুদ করবো। বাতাসাগুলো দেখেছি তো, পিঁপড়ে এসে গেছে, কালো পিঁপড়ে, ওর মধ্যে চলে গেল। যে একটা পিঁপড়ে পড়েছে। এই বাতাসাগুলো দিলে কালার আসবে। এবার আমি তালটাও দিয়ে দিচ্ছি সাথে সাথে। এই যে মিজে রাখা তালটা সবটাই দিয়ে দেবো। ওর সাথে পিঁপড়ে এসে গেছে, দেরি হচ্ছে। তালটা এতটাই মিষ্টি, পিঁপড়েগুলোরও ভালো লাগছে খেতে, তাই চলে আসছে। পিঁপড়ের তুলনা যে কটা পিঁপড়ে পড়েছে আমি তুলে নিই। যে তালটা ভালো করে ঘুরতে থাকবো। দেখতে কি সুন্দর লাগছে, আর তালের যা বাস বার হচ্ছে, মনে হচ্ছে যেন আমরা কাঁচাই খেয়ে নিই সব তালটা। তালের পায়েস কথাটা শুনতেও কত সুন্দর, আর খেতে তো আরো সুন্দর। যে একবার খাবে তার আবার খেতে ইচ্ছা করবে, মনে হবে আবার বানাই আর খাই। আপনারাও এইভাবে বানাবেন বাড়িতে আর খেয়ে দেখবেন। রাধাকৃষ্ণ তাই এই তালের পায়েস পছন্দ করে। তালের পায়েস, তালের বড়া,
ওনার ভীষণ প্রিয় জিনিস। টিকটিকেও ঠিক ঠিক বলছে। গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, এবার একটু বাড়িয়ে দিই। সুন্দর লাগছে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর গন্ধ লাগছে। কি দেখেই গন্ধটা শুকেই মনে হচ্ছে এক্ষুনি দিলেই খাই। হ্যাঁ, পায়েসটা ফুটছে, দেখতে থাকুন। দেখুন কি সুন্দর দেখাচ্ছে দেখতে, হেভি লাগছে না দেখতে? গন্ধটা তো আর পাচ্ছে না। সেন্টটা হেভি সুন্দর লাগছে, সেন্টটাও হেভি সুন্দর লাগছে। আর পায়েসটা ফুটছে, তাই দেখুন কি সুন্দর লাগছে। এখনো কিন্তু পাউডার দুধ দেওয়া হয়নি। এটা ভিজে যাক, ভিজে গেলে ভিজে যাবে। পায়েসটা ফুটছে এবার। এইটা আমাদের ঘরের ঘি, আমরা নিজেরা বানাই। আমি ঘি বানানো একদিন দেখাবো আপনাদেরকে। ধুয়ে রাখা আছে কিশমিশ, সব দেবো না, আবার পরে দেবো। কাজু বাদাম, পাউডার দুধ। পাউডার দুধটা কিছুক্ষণ গরম জলের মধ্যে দিয়ে রেখেছি, তার মানে পাউডার দুধটা ডলা ডলা পাকাবে না, কেন দুধটা পুরো দামে ভিজে যাবে একেবারে। এবার তারপরে পায়েসের মধ্যে দিয়ে দেবো, কিন্তু পাউডার দুধটা আর ডলা ডলা পাকিয়ে থাকবে না। আর আমি গ্যাস সাত যদি নাড়তাম, তাহলে কিন্তু পাউডার দুধটায় ডলা ডলা পাকিয়ে যেত, গুলতে অসুবিধা হতো। এই যে গরম জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছি না, ঢেলে দিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য কোনো ডলা ডলা পাকাবে না। এই যে পাউডার দুধটা, গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। এবার পায়েসটা ঘন হতে থাক। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর যত সুন্দর দেখতেও লাগছে, তত সুন্দর গন্ধটাও বার হচ্ছে। এত সুন্দর এর সেন্ট আর গন্ধ, মানে আশপাশে যে যা থাকবে সবাইরই মনে হবে ওদের বাড়িতে কি একটা তালের রান্না হচ্ছে, হেব্বি সুন্দর লাগছে। আর আপনারা তো খেলে বুঝতেই পারবেন হেব্বি দারুণ তাল, সুস্বাদু। আপনারা সবাই এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। জন্মাষ্টমীতে কৃষ্ণকে ভোগ দেবেন এইভাবে বানিয়ে, আমরা এইভাবে বানিয়ে জন্মাষ্টমীতে কৃষ্ণকে ভোগ দিই। একদিন কৃষ্ণকে ভোগ দেবো, দেখবো আমার গোপাল চলে এসেছে পায়েসের গন্ধ শুকে। গোপাল বলছে আমাকে এক্ষুনি দাও। বাবা দাঁড়াও, আর একটুখানি হবে, দাঁড়াও, আর একটুখানি পরেই তোমাকে দেব। এইভাবে ঘুরতে থাকতে হবে, নাহলে তলায় ধরে যাবে। খুব ভালো ছেলে আবার চলে এসেছি। খাবো
সেন্ট বেরোচ্ছে। ও বাবা, কি রান্না করছে? আমার সেন্ট নাকি চলে এসেছি। তাই আমরা যে পায়েস রান্না করছি, তালের পায়েস, বুঝে পারো? হ্যাঁ, না, আজকের পায়েস হয়ে গেছে, তালের পায়েস। সুন্দর রং এসছে। খুব সুন্দর রং, হেভি দারুণ লাগছে। যেমন দারুণ সেন্ট বার হচ্ছে, তেমন দারুণ লাগছে কিন্তু। এবার পায়েসটা আমি ঢেলে ফেলবো। গরম হয়ে গেছে। পায়েসটা আমি ঢেলে ফেলছি। পায়েস একেবারে কষা কষা ভালো লাগে না, এই টাইপের ঢেলে ফেললে একদম বসে যাবে। এইটা তো হ্যালো বন্ধুরা, দেখেছেন আমাদের পায়েস রান্না হয়ে গেছে। এবার সবাইকে খেতে দেবো। ওরা সবাই খেতে চলে এসেছে। পায়েস পায়েস খেতে চলে এসেছে। গোপাল, এবার চলে এসো। আমার গোপালকে আগেই দিচ্ছি। গোপাল হাত দিবে না, খুব গরম। ঠান্ডাও। এটা আমার পায়েস দেওয়া চালু। সবাই এসে গেছে খেতে। অল্প দেবো? ওর বাবার জন্য রেখে দেবো। নাও নাও, টেস্ট করো কেমন হয়েছে বলো। সবাই খাওয়া চালু করো, খেয়ে বলো কেমন হয়েছে। তা কি চেটে পুচে খাচ্ছ? সুন্দর হয়েছে। বন্ধুরা দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই থাকবে। হ্যাঁ, তোমরা খাচ্ছ, কেমন লাগছে বলো। ছোট বুড়ি কেমন লাগছে? গোপাল থ্যাংক ইউ কখন বলবে? থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। তোমার ভালো লাগছে? তাই, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো নাই বাবা।